আমরা দীর্ঘদিন আজ প্রায় 20 দিন ধরে আমরা ভুগতেছি। বিআইডব্লিউটি অফিসারদের বলতেছি যে স্যার আমাদের আপনাদের 2 ঘাটের মাঝে 6 আর 7-এর মাঝে ফেরির বলকানিতে আমাদের জায়গা ভাঙতেছে, কিন্তু তারা বলে যে আমাদের কোনো বাজেট নাই, আমাদের শুধু যে র্যাম্প যে জায়গা পড়বে ঠিক ওই জায়গাটায় আমরা বস্তা ফেলাবো, তাছাড়া আমরা আশেপাশে কোনো জায়গায় বস্তা ফেলাবো না। আর এই দেখেন আমাদের এখন এই কুশালাটা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। এই দেখেন এই বাড়িটায় ভাঙতেছে, বারেক মেদার বাড়ি ঝুঁকিপূর্ণ রয়েছে, ভাঙতেছে। তারপর রাশিদুলের বাড়ি, মানে ইমার্জেন্সি ভাবে যদি আমাদের কোনো কাজ না করে, আমরা এখন এই বর্ষা মৌসুমে আর কোথায় যাব, কোথায় যা দাঁড়াবো? আমাদের পাশে কেউ দাঁড়ালো না, কিন্তু আমাদের স্থানীয় প্রতিনিধি তারাও আমাদের খালি আশ্বাস দেয় যে আজ না কাল, কাললে পরশু, এই পর্যন্ত তারা আমাদের পাশে আর কেউ দাঁড়ানোর মতো কোনো লোক নাই। কিন্তু আমাদের মানে আমরা যে কার কাছে যাবো, আমাদের রোহিঙ্গার চেয়েও আমরা খারাপ হয়ে গেছি, আমাদের মানে যাওয়ার কোনো জায়গাই নাই। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনোদ ভাই অনুরোধ করতেছি যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, আমাদের একটু ই করা যায়, কিন্তু নদী ভাঙনই না, এ ধরেন ঠল করে ভাঙতেছে, তাই আমাদের একটু ঠেকানোর লোক নাই। কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আমরা অনুরোধ করতেছি যে আমাদের দিকে একটু তাকান। এটা ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা, কিন্তু উনি যদি একটু তাকায় কিন্তু আমাদের কাজটা দ্রুত হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলে যে বিআইডব্লিউটি ফেলাবে, বিআইডব্লিউটি বলে পানি উন্নয়ন বোর্ড ফেলাবে। এই যে দুজনের যাতায়াতের চৌধুরী আমাদের জায়গায় কোনো কাজ হচ্ছে না। অন্য জায়গা বাড়ি ঘর নাই, শুধু চর আর চর, সেসব জায়গা বস্তা অনার্গল পড়তেছে, কিন্তু আমাদের বসতি 500-700 বসতি আমরা জায়গা, কিন্তু আমাদের জায়গা তাকানোর মতো কোনো লোক নাই। সবারই উপকার করলে সবার করা লাগে, উপকার করলে সবারই করা লাগে, সবারই তো বেকার, খালি আমার আল্লাহ তো না।